হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সাগুদানার চপ রোল বানালাম আমি। খুবই ইজি এবং বাসায় থাকা ইনগ্রিডিয়েন্ট দিয়েই বানানো যায়। সো আজকের ভিডিওটি না টেনে যদি দেখেন সম্পূর্ণ, তাইলে বুঝতে পারবেন এই রেসিপিটা। চলেন শুরু করি সাবুদানা চপ রোল বানানোর রেসিপি। সো দেখতে পারতেছেন আমি এক পা সাবুদানা নিয়ে নিলাম, আর এখানের মধ্যে পানি দিয়ে ভিজিয়ে রাখবো কতক্ষণ। আর দেখতেছেন পাশাপাশি আলু ছিল, আলুগুলো আমি সিদ্ধ করে রাখলাম। আর পেঁয়াজ আর কাঁচামরিচগুলো কুচি কুচি করে কেটে রাখলাম। এখন আমি মূলত প্রথমে সাবুদানাগুলো ভিজিয়ে রাখবো কতক্ষণ, যতক্ষণ না পাশাপাশি অন্য সব প্রসেসিংগুলো আমি করে ফেলছি। তার মধ্যেই সব কিছু হয়ে যাবে। সাবুদানাগুলো একটু অতিরিক্ত আমরা বেশিক্ষণ করে পানির মধ্যে রাখবো না, কতক্ষণ যে পাশাপাশি যেগুলো কাজগুলো করব তার মধ্যেই হয়ে যাবে। ধরেন 6 থেকে 7 মিনিট, তার চেয়ে বেশি রাখার দরকার হয় না। সো এইটুকুই আপনাদেরকে দেখাচ্ছি আমি। সো ভিজিয়ে রেখে দিলাম। আমি সাবুদানাগুলো ভালো করে ঘুলিয়ে নিচ্ছি, যাতে ভালো করে পানির মধ্যে মিশ্রিত হয়ে যায়। এবং তারপর আমি অন্যান্য কাজগুলো করা স্টার্ট করবো। যে দেখতে পারতেছেন কয়েকটা ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানানো যাচ্ছে, যেমন আলু লাগছে, কাঁচামরিচ আর পেঁয়াজ, আর সাবুদানা। এই কয়েকটা জিনিস, যেমন সাবুদানা যদি না থাকে বাসার মধ্যে, দোকান থেকে কিনে এনে ফেললে হয়ে যাচ্ছে। আলু তো বাসার মধ্যে অবভিয়াসলি এখন থাকেই। সো আলুগুলো যদি সিদ্ধ করে না রাখেন তাইলে তেমন হবে না। আলুগুলোর উপরে যে খোসাগুলো আছে, খোসাগুলো আমি ছিলে ফেলবো। এবং সব আলুগুলো আমি আলুও এক পা নিলাম, সাবুদানাও এক পা নিলাম, আর পেঁয়াজ আর কাঁচামরিচ অতিরিক্ত বেশি দিই নাই। সো ফার্স্ট টাইম বানাচ্ছি আমি, দেখি কোন রকম হয়। তার আগেও তো অনেক রেসিপি বানালাম, দেখলেনি। যেমন আমি বানালাম ময়দা দিয়ে যেটা পাস্তা বানালাম, সেটাও বানিয়েছিলাম। তারপর ডিম পরাটাও বানালাম। তারপর আরও নেক্সট যেটা বানালাম বিস্কিট, সুজি দিয়ে বিস্কিট বানালাম। সো এসব তো বানালাম। সো ভাবলাম আজকে আরেকটা নিউ রেসিপি আপনাদেরকে শেয়ার করি, যেটা বানাতেও খুব সুন্দর এবং খেতে যদি গরম গরম যদি খান এটা খুবই মজা লাগবে। দেখতেছেন পানির মধ্যে ভালো করে এটা মিশ্রিত হচ্ছে। আমরা পাশাপাশি আলু আমি ছিলে ফেলতেছি। আলুগুলো আগে থেকে বয়েল করা ছিল, শুধু আমি খোসাগুলো ছাড়িয়ে আলুগুলো রাখছি একটা প্লেটের মধ্যে, যতক্ষণ না যেগুলো সাবুদানা ভিজিয়ে রাখলাম সেগুলো ভালো করে একটু বড় হচ্ছে। তার মধ্যে বলতে যে এগুলো যতক্ষণ ছিলবো তার মধ্যে যতটুকু হয়ে যাবে সাবুদানা পানির মধ্যে ভিজিয়ে রাখলে যতটুকু বড় হবে তাই পারফেক্ট শেপ। তার চেয়ে বেশি যদি করতে যান তাইলে ওইটা ক্রাঞ্চি হবে না, না খেতে মজা লাগবে। যেটা আমরা চপ করব তখন। সো এটা দিয়ে 2-3টা রেসিপি আছে, কিন্তু আমি আপনাদেরকে প্রথমে এটা দেখাচ্ছি, খুব ইজি রেসিপি, যেটা সবাই যারা ব্যাচেলার আছে বাসার মধ্যে থাকছে না, দূরে ঢাকায় আছে, বা অন্যান্য তারা ইউনিভার্সিটিতে পড়ার জন্য বা বিদেশে আছে। সো তারাও এটা খুব ইজিলি বানাতে পারবে এবং কম সময়ে বানাতে পারবে, আর তেমন কষ্টও করতে হয় না। সো খুব ইজি, তাই আপনাদেরকে আমি এমন রেসিপি নিয়ে আনি যেটা সবাই করতে পারে, এবং শুধু করতেই পারে না, কম সময় লাগে। আর শুধু কম সময় লাগে না, খেতেও যথেষ্ট মজা লাগে, এমন রেসিপি আমি নিয়ে আনি। সো আজকের রেসিপিটাও ঠিক সেম। এই যে দেখতে পারতেছেন আলুগুলো সম্পূর্ণ ছিলা হয়ে গেল। আর এই যে সাবুদানা যেগুলো ছিল, সাবুদানাগুলো আমি পানি যেটা ছিল একটু যতটুকু হয়েছে আমি যে দেখালাম আলুগুলো সিদ্ধ করার পাশাপাশি। সো ততক্ষণই আমি ভিজিয়ে রাখলাম, তার আগেও ভিজাতে দিই নাই। সো মূলত এগুলো সবগুলো পানিগুলো ছাড়িয়ে আমি সবগুলো, যেটা প্লেট ছিল আরেকটা প্লেটের মধ্যে আমি সবগুলো রাখছি। আর এই যে দেখতে পাচ্ছেন সবগুলো পানি ছাড়িয়ে আমি রাখছি, সবগুলোই রাখবো পানি। ওইটা পানি দিয়ে সোপ হয়ে গেল, এটা যতটুকু দিলাম পানি। সো যতটুকু হয়ে গেল সাবুদানাগুলো বয়েলড বলতেছি আমি, যতটুকু পানির মধ্যে সোপ করা ছিল তা সোপ হয়ে গেছে। তার চেয়ে বেশি যদি সোপ করেন তাহলে বারবার বলছি ক্রাঞ্চি হবে না। সো অত বেশি আমরা ক্রাঞ্চি করতে পারবো না। সো দেখতে পারতেছেন হয়ে যাচ্ছে সবগুলো। আর হয়ে যাচ্ছে কি, মূলত পানি ছাড়িয়ে আমি একটা প্লেটের মধ্যে সাবুদানাগুলো রাখছি। আর সম্পূর্ণ রাখার পর তারপর দেখবেন কি করি। আলু মূলত সেদ্ধ যদি না করে থাকে আগে থেকে তাহলে অবশ্যই করে রাখবেন। যদি এমনি নর্মাল যদি আলু র্যান্ডমলি যদি আমরা গার্লিশিং করে দিই তাহলে সেটাতে সেভাবে ফ্লেভারিফুল আসবে না, না খেতে মজা লাগবে, না জিভের মধ্যে দিবার সময় স্বাদটা তেমন লাগবে না। সো এইভাবে যদি করেন তাহলে অবশ্যই ভালো লাগবে। সো আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর পাশাপাশি এখন সম্পূর্ণ পানিগুলো একপাশে ছিল। আর ওই যে দেখতে পাচ্ছেন বেশি পানি সাবুদানার মধ্যে সোপ করে ফেললো, যার কারণে তেমন পানি অতিরিক্ত অবশিষ্ট ছিল না, যার কারণে
কারণে দেখতে পারতেছেন সাবুদানা কতটুকু কেমন হলো, এইটুকু হয়ে গেল। সেগুলো সবগুলো একটু একটু দানাদার হয়ে গেল, বড় বড় হয়ে গেল। সো এই যে দেখতে পারতেছেন তার চেয়ে বেশি অতিরিক্ত বড় করবো না, মূলত দেখতে পারতেছেন। এখন পাশাপাশি আমি হচ্ছে এগুলো সবগুলোকে গার্লিশিং করব হচ্ছে একটা আলুগুলো মূলত হচ্ছে দেখতে পারতেছেন ভালো করে গার্লিশ করে ফেলতেছি। মূলত ততক্ষণই করতে থাকবো যতক্ষণ না সম্পূর্ণ যেগুলো আলু আছে সবগুলো মেল্ট হচ্ছে, ততক্ষণই করতে থাকবো। এগুলোকে এমনও করতে পারেন যে আলুর চপের জন্য যেভাবে আলুকে হাত দিয়ে করা যায় সেভাবেও করা যায়, কিন্তু ওইভাবে আমরা সম্পূর্ণ করব না। সেভাবে আমরা যদি করি তাহলে যেটা হচ্ছে ফ্লেভারফুল আসবে আর খেতে যেটা ক্রাঞ্চির জন্য লাগবে সেটা তেমন আসে না। এই মূলত এইভাবে যেভাবে দেখতেছেন সেভাবে করব। আর যেসব আলু মেল করতে করতে যে ভালো করে হবে না, যে দেখতে পারতেছেন আমি করতেছি কিন্তু পাশাপাশি কিছু আলু হচ্ছে ডাইরেক্ট হচ্ছে মেল্ট হয়ে যাচ্ছে, তো সেগুলো সবগুলো আবার দিয়ে ফেলবেন হচ্ছে। সেগুলো তো আর গার্লিশিং করা যাচ্ছে না, সেগুলো সবগুলো কি করবেন রেখে দিবেন একটু করে হচ্ছে মেল্ট করে আলু। সো করতেই থাকছি গার্লিশিং আর সবগুলো করে ফেলবো এভাবে করে। সো এটা খুবই ইজি রেসিপি। সবাই অনেকে আমার হচ্ছে ভিডিওটি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য এত সুন্দর সুন্দর আমি রান্নার ব্লগ নিয়ে আসছি আর ইজি রেসিপি নিয়ে আসছি। সো এইটুকু তো আমার প্রাপ্য, তাই আলিফ হকের পৃথিবী ইউটিউব চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাইলে আপনারা আরও নিউ যেগুলো হচ্ছে ইন্টারেস্টিং আমি হচ্ছে কুকিং ব্লগ আনবো সেগুলো দেখতে আপনাদের থেকে ভালো লাগবে। আর সবাই কমেন্ট করে জানাবেন কে কে এই রেসিপিটা আগে কি খেয়েছেন, আর যদি না খেয়ে থাকেন নিউ ট্রাই করে কেমন লেগেছে, এবং কমেন্ট করে জানাবেন আমাকে কোন রকম লেগেছে আপনাদের থেকে আমার এই রেসিপিটা, এবং কমেন্ট করে বলবেন আপনারা বানিয়ে বাসার মধ্যে দেখাবেন এবং রিভিউ দিবেন কিভাবে আপনারা বানালেন এবং কিভাবে এটি আপনাদের থেকে কতটুকু প্রেফার করবেন হচ্ছে মজা কতটুকু লাগলো। সো তাই আপনাদেরকে দেখালাম। আমি তো এগুলো করতেছি গার্লিশিং, সো এগুলো বেশিক্ষণ লাগে না সময়। যদি আলু সিদ্ধ করা না থাকে তাহলে আগে থেকে একটু সময় লাগে, যদি আলু আগে থেকে সিদ্ধ করা থাকে তাহলে অত বেশি সময় লাগে না। এগুলো করা সবচেয়ে ইজি। আমি একটু বেশিই বানাচ্ছি কারণ সবাই 2-3টা রেসিপি দেখে বলছে এটা অবশ্যই ইনশাল্লাহ মজা হতে পারে। সো সবাই বলতেছে একটু বেশি করে বানাও যাতে সবাই খায়। সো বেশি করে বানালাম আমি। এই যে দেখতেই পাচ্ছেন সব কিছু গার্লিশিং করছি। আর এটি খুবই ইজি রেসিপি, যেটা বলছি তেমন কোনো কষ্টকর নাই আর না বেশি খরচেরও রেসিপি। অনেকে দেখায় বেশি মানে হচ্ছে বেশিক্ষণ সময় লাগে, ঠিক আছে যাই সময়, কিন্তু পাশাপাশি অনেক কিছু জিনিস অনেক সময় অনেক ইনগ্রেডিয়েন্ট যেটা আমরা কাছে থাকে না বা শপের মধ্যে থাকে না, সুপার শপের মধ্যে গিয়ে আনতে হয়। এমন সব রেসিপি যদি দেখিও আমরা তেমন আমরা বাসার মধ্যে বানাতে প্রেফার করতে পারি না। সো তাই আপনাদেরকে এই রেসিপিগুলো দেখাচ্ছি যেটা বাসাতে বানানোও যায় এবং সহজ রেসিপিও, এবং সবাই খেতে পারবে। এটা শুধু মুসলিমরা যে খেতে পারবে তেমনও নয়, অনেক কিছু আছে যেমন হচ্ছে গরুর মাংস তো হিন্দুরা খেতে পারে না বা অনেকে খেতে পারে না, আর যেগুলো হচ্ছে রোগী আছে তারা খেতে পারে না, এটা কিন্তু সবাই খেতে পারবে। আর ডায়াবেটিস রোগীরা তো আলু খেতে পারে না, ওনারা বাদে, আর হচ্ছে সবাই খেতে পারবে এটা, কারণ হচ্ছে ফুল হচ্ছে ভেজিটেরিয়ান বলতে পারেন এই ডিশটা। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গার্লিশিং করা শেষ, এখন শেষের দিকে আমি চলছি। গার্লিশিং করা হয়ে যাচ্ছে সম্পূর্ণ, এগুলো সবগুলো মেল্ট করা হয়ে গেল সম্পূর্ণ আলুগুলোকে মূলত। সো এটা বেশিক্ষণই লাগে না যদি আলু সিদ্ধ করা থাকে সেটাই। আর আজকের আপনাদেরকে এটা দেখানোর মূল কারণ হচ্ছে ইজি রেসিপি আর সহজে করা যাবে, যার কারণে বেশিক্ষণ সময়ও লাগবে না। সো দেখতে পারতেছেন যারা বেচেলারা যাচ্ছে তারা যদি দূরে থাকে ঘরের খাবার খেতে পারছে না, বাইরে থেকে হোটেল থেকে খাচ্ছে, কিন্তু এসব কষ্ট না করে এসব যদি ঘরে বানানো যায় তাহলে তো হয়ে যাচ্ছে, তো বেশি সময় লাগে না এবং সবাই করতে পারবে না, বেশি কষ্ট। যে রান্না কম জানে সেও রান্না করতে পারবে, যাতে মূলত আমি দেখাচ্ছি এমন রেসিপি যাতে সবাই করতে পারে। সো দেখতে পাচ্ছেন আমি করে ফেলছি এবং আলু সম্পূর্ণ মেল্ট করা আমার গার্লিশিং করা শেষ। এখন সম্পূর্ণ যেভাবে হচ্ছে আটা মিক্সিং করি ঠিক সেম এগুলোকে আমরা মিক্সিং করব আলু আর সাবুদানা। হ্যাঁ, শুনতে ইন্টারেস্টিং লাগছে তাই না? খুবই ইজি মিক্সিং করা, তেমন কঠিন নয়। সো দেখতে পারতেছেন মিক্সিং করতেছি, যতক্ষণ না সম্পূর্ণ কনবাইন্ডলি মিক্সিং হচ্ছে ততক্ষণ ধরে হাত দিয়ে আমার থেকে মিক্সিং করতেই হবে। সো মিক্সিং তো করছি, তাই যতক্ষণ না পারফেক্টলি এটা তেমন হচ্ছে। এটা একটা প্রথমত ডিম দিয়েও করা যায়, আবার ডিম ছাড়া করা যায়, দুটোটা মজা। ডিম দিয়ে যদি করেন তাহলে একরকম ফ্লেভারফুল হবে, আর ডিম ছাড়া যদি করেন তাহলে অন্যরকম ফ্লেভারফুল হবে। সো আমি ডিম দিয়ে করব, সো আপনাদেরকেও দেখাবো এটা কেমন হয়। আর এই যে দেখতে পারতেছেন মিক্সিং করতেছি, মিক্সিং তো করতে হবে, আর আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন সব কিছু তো ভালো করে কনবাইন্ডলি মিক্সিং করতে থাকতে হবে যতক্ষণ না পারফেক্টলি শেপেই
শেপে হয়ে যাচ্ছে। সো মিক্সিং করতেছি আমি পারফেক্টলি। এগুলো একটু মিক্সিং করতে একটু হাত দিয়ে ভালো করে যদি করি তাইলে পারফেক্টলি হয়ে যাবে। যদি ভালো করে মিক্সিংই যদি করা না হয় তাইলে সেটা ভালো করে ক্রিস্পি হবে না, ক্রাঞ্চি হবে না। সো আমরা যদি বাসার মধ্যে ক্রিস্পি ক্রাঞ্চি যদি খেতে চাই, ভালো করে মিক্সিংটা করা অবশ্যই অবভিয়াসলি দরকার। সো ভালো করে মিক্সিং করতেই হবে। আজকের ওয়েদারটাতেও খুব সেই ছিল, বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিও পড়ছে। পাশাপাশি ভাবলাম অনেকে পাকোড়া করতেছে বাসার মধ্যে, অনেকে হচ্ছে বিভিন্ন স্ন্যাক্স জাতীয় জিনিস করতেছে, কিন্তু আমি ভাবলাম না, এইসব তো সবাই করতেছে, যেটা আমি সেটা করব না, আমি করব একটু ইউনিক কিছু। সো তাই এই হচ্ছে সাবুদানার চপ রোল। সো এটাই বানাচ্ছি। দেখতেই পাচ্ছেন ভালো করে মিক্সিং করছি, অনেকটা ভালো করে কম্বাইনলি মিক্সিং হয়ে যাচ্ছে। প্রথমে ছিল তেমন মিক্সিং হয় নাই, সো এখন ভালো করে এগুলো সবগুলো হচ্ছে মিক্স করতে করতে এমন শেপে এসে গেল যে ভালো করে এগুলো সব হচ্ছে একসাথে মেল্ট হয়ে যাচ্ছে, মিক্সিং হয়ে যাচ্ছে। যদি মিক্সিংটা ভালো করে যদি না হয় তাহলে তেমন খেতেও মজা হবে না। এই যে দেখতে পারতেছেন একটু ভালো করে, যারা মিক্সিং করতে চান না তারা হচ্ছে একটা হচ্ছে মেকার আছে, যেটা হচ্ছে আমার এক্স্যাক্টলি মনে আসতেছে না, একটা মেশিন হচ্ছে থাকে, সেটার মধ্যে দিয়ে ফেললে যেমন আটাকে ঠিক সেমলি হচ্ছে ভালো করে মিক্সিং করা যায়, এটাও করা যায়। কিন্তু আমি হাতেই করছি। হাতের মধ্যে মিক্সিং করলে যে মজাটা এবং স্বাদটা থাকে সেটা অন্য কিছু থাকবে না। যে দেখতেছেন এখন কাঁচা মরিচ আর পেঁয়াজ যা ছিল সেগুলো সবগুলো আমি হচ্ছে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। মূলত ছাড়িয়ে ছিটিয়ে দেওয়ার পর এখন আমি ভালো করে এগুলোকেও মিক্সিং করে ফেলবো। তারপর যদি ভালো করে আগে বলতে পারেন যে যখন প্রথমে এগুলো মিক্সিং করছিলাম আলু আর সাবুদানা, তখন কেন দিই নাই হচ্ছে মরিচ, কাঁচা মরিচ আর পেঁয়াজ। হ্যাঁ, তখন যদি দিই তাহলে ওইটা ফ্লেভারফুল আসবে না। এখন ভালো করে আলু আর সাবুদানা মিক্সিং হয়ে গেল, দুটোটা মিলে একাকার হয়ে গেল, যার কারণে এখন যদি পেঁয়াজ আর কাঁচা মরিচ যদি দিই তাহলে ওইটার স্বাদটা ভালো করে এখানের মধ্যে সোপ করে নিবে। এবং দেখতেই পাচ্ছেন যে রেডি হয়ে গেল আমাদের সাবুদানার যেটা হচ্ছে চপ রোল, সেটার রেসিপির অনেকটা হয়ে গেল। এখন দেখবো আমি নিয়েছি হচ্ছে মরিচ, তারপর হচ্ছে সিক্রেট মশলা, তারপর হচ্ছে লবণ। মশলা নিলাম সিক্রেট, তারপর হচ্ছে আপনারা আপনাদের যেটা হচ্ছে প্রেফার করেন মশলা সেটাই দিতে পারেন। আমি আমার সিক্রেট হচ্ছে মশলা হচ্ছে দিলাম। মূলত আমি হচ্ছে অল্প করে হচ্ছে লবণ দিলাম স্বাদ অনুসারে, কারণ লবণটা অনেক সময় বেশি হয়ে যেতে পারে, কম হয়ে যেতে পারে, চেকে দেখে স্বাদ অনুসারে আপনারা দিতে পারেন। আর যে দেখতে পারতেছেন মরিচটা দিচ্ছি আমি একটু, যাতে একটু হচ্ছে ঝাল ঝাল হয়, স্পাইসি, অতি বেশি ঝাল হবে না, যাতে বাচ্চারা খেতে পারে সেই অনুযায়ী আমি রাখলাম। আর যে দেখতে পারতেছেন মশলাটা আর হচ্ছে মরিচটা দিয়ে দিলাম আমি, হচ্ছে মরিচ দিলাম 2 চা চামচ, আর হচ্ছে মশলা দিলাম হচ্ছে আমি 1 চা চামচ। সো দেখতে পারতেছেন ভালো করে মিক্স করতেছি। আমি এতটুকু দিলাম মরিচ, আপনাদের অনুযায়ী যদি লাগে যে না এটা কম হচ্ছে, যে আপনাদের থেকে আরেকটু বাড়তি দিতে হবে, মানে আপনারা আরেকটু স্পাইসি খেতে চাচ্ছেন, সো আপনারা চাইলে আরও একটু বাড়তি মরিচ দিতে পারেন। এবং মশলাটা হচ্ছে যে কোনো কিছু বলতে হচ্ছে আপনাদের থেকে যে মশলাটা আপনারা প্রেফার করেন সেই মশলাটা আপনারা দিতে পারেন। আমার থেকে তো হচ্ছে আমার সিক্রেট মশলা ছিল, যার কারণে আমি এটা দিলাম। সো বলতে পারেন কি সিক্রেট মশলা দিলাম, আমার থেকে ইচ্ছা করছে যেটা সেটা দিলাম, সেটা তো বলবো না এটা তো হচ্ছে সিক্রেট মশলা, সেটা বললে তো আর সেটা আর থাকতেছে না, সিক্রেট তাই বলছি না। এই যে দেখতে পারতেছেন ভালো করে যখন মিক্সিং করা হয়ে গেল সব কিছু, এখন দিয়ে দিলাম একটা ডিম যখন দিয়ে দিবেন, যেটা হচ্ছে একটা শক্ত আবরণ হয়ে যাবে, সেটা নরম হয়ে যাবে, বেশি নরম হয়ে যাবে। হ্যাঁ, দেখতে পারতেছেন ডিমটাও ভালো করে আমি দিচ্ছি, মিক্সিং করতেছি। সো মিক্সিংটা যদি পারফেক্টলি যদি না হয় তাহলে হবে না। এই যে ডিম দিচ্ছি, এই ডিমগুলো দেওয়ার কারণে এগুলো ভালো করে আরেকটু মেল্ট হয়ে যাচ্ছে, বলতে হচ্ছে ধরতে একটু নরম হয়ে যাচ্ছে। তার আগে নরমটা তেমন ছিল না, এখনই নরম হয়ে যাচ্ছে। নরমটা হওয়ার কারণ হলো ডিম দেওয়ার ফলে নরম হয়ে যাচ্ছে। এটার মধ্যে এটা করার জন্য হচ্ছে মূলত 2টা রেসিপি আছে, একটা হচ্ছে ডিম দিয়ে, একটা হচ্ছে ডিম ছাড়া। সো আমি ডিম দিয়ে করতেছি, দেখাচ্ছি আপনাদেরকে, আরেকদিন সেটা করবো, সেটা হচ্ছে ডিম ছাড়া, সেটা কেমন হয়। সো ডিম দিয়ে করলে একটু নরম হয়ে যাবে, সেটা বারবার বলে দিচ্ছি যাতে আপনাদের থেকে বুঝতে কষ্ট না হয়। সো এটা আমার নিজের বানানো রেসিপি, আমি ভাবলাম এভাবে বানাই দেখি কোন রকম হয়। সো এই যে দেখতে পাচ্ছেন একটু হচ্ছে নরম হয়ে যাচ্ছে, এটা ভালো করে নরম হবে। তারপর একটু ফ্রিজের মধ্যে দিব,
ফ্রিজের মধ্যে হচ্ছে 10 মিনিটের মতো আমরা রাখবো। সেটা যদি সেভাবে যদি রাখি তাহলে আরেকটু ভালো করে হচ্ছে এটা কম্বাইনলি মিক্সিং তো থাকছেই, কিন্তু এটা ভালো করে একটা শেপিং হয়ে যাচ্ছে। আর শুধু শেপিংই হয়ে যাচ্ছে না, পাশাপাশি এটা একটা হচ্ছে একটা লেয়ার ধরনের হয়ে যাবে, যার কারণে যখন আমরা তেলের মধ্যে ফ্রাই করব তখন তেমন আমাদের থেকে কষ্ট হবে না মূলত, যার কারণে এটা এভাবে করে করা। সো দেখতে পাচ্ছেন ভালো করে আমি ওইটাকে মিক্সিং করতেছি। এখন আমরা এটাকে সবগুলো যে দেখতে পারতেছেন রোল করব ভাবছিলাম, কিন্তু এখন করব না, সেটা আগে এগুলো আগে ফ্রিজের মধ্যে কখন সেট হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিব। সো সেট হয়ে গেল, এখন নামিয়ে রাখলাম 10 মিনিট পর। সো এখন আমি চুলার মধ্যে তেল দিচ্ছি। তেল আগে গরম হবে, তেল যখন গরম হবে, তেল গরম হয়ে যাওয়ার পর ফার্স্ট টাইম বানাচ্ছি, যদি ভুল ত্রুটি হয় তাহলে আগে থেকে হচ্ছে সরি বলে নিচ্ছি। আমার এটা প্রথম বানানো হচ্ছে মূলত, যার কারণে আমার হতে পারেই ভুল। সো তাই আগে থেকেই বলে নিচ্ছি, আমি যেটা সাবুদানা চপ রোল বানাচ্ছি সেটা হচ্ছে হাত দিয়ে করা যায় না, তেমন কোনো কষ্ট হচ্ছে যে দেখতে পারতেছেন আমি করতেছি প্রথমে, যার কারণে তেমন শেপটা একটু 19-20 হচ্ছে। আপনারা যারা হচ্ছে রোল আকারে বানাতে পারবেন পারফেক্টলি তারা বানিয়ে ফেলবেন। যেহেতু আমি ফার্স্ট বানাচ্ছি তাই আমার এমন হচ্ছে, কিন্তু সেকেন্ড টাইম ইনশাল্লাহ আরও বেটার করব। সো আপনাদেরকে মূলত দেখানোর জন্য দেখেন কি না করছি। তারপরেও সবাই তো না, অনেকেই সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বারবার বলছি, কারণ আপনারা অনেকেই দেখেন আমার ব্লগ কিন্তু সাবস্ক্রাইব করেন না। তাই এই যে দেখতে পারতেছেন আমি ভালো করে এগুলো হচ্ছে এখন ওপাশের মধ্যে হচ্ছে উলট করে দিলাম, কারণ হচ্ছে এগুলো ভালো করে এক পাশে ক্রিস্পি হয়ে গেছে। আরেক পাশে যদি ক্রিস্পি না হয় তাহলে কেমন, যে দেখতে পারতেছেন রোল আকারে করছি। ঠিক সেম বলতে পারেন, এটা কীভাবে রোল আকারে করছো তুমি, তো তেমন রোল আকারে হয় নাই। হ্যাঁ হয় নাই, কিন্তু আমি ফার্স্ট টাইম বানালাম, যার কারণে একটু তো 19-20 হতেই পারে, কিন্তু তারপর আলহামদুলিল্লাহ অনেকটা পারফেক্ট হচ্ছে। এটা কিন্তু দেখতে যেমন লাগছে তার চেয়েও বেশি খেতে যদি গরম খান, হ্যাঁ বারবার বলছি, যদি আপনারা এটা গরম খান তাহলে আপনাদের থেকে অবশ্যই 100% এটা বেশি মজা লাগবে। সো বাসার মধ্যে অবশ্যই ট্রাই করবেন এটা, এবং আমাকে অবশ্যই রেকমেন্ড করে বলবেন, কমেন্ট করে বলবেন কেমন লেগেছে। তখন বলবেন ভাই আপনি যেটা বলেছেন সেটা খুবই সুন্দর হয়েছে এবং খুবই মজা হয়েছে। দেখতে পারতেছেন ভালো করে আমি ফ্রাই করতেছি, এবং এটি যদি রোজার মধ্যে যদি ফ্রাই করে খান তাহলে তখন অনেক মজা লাগবে। কিন্তু বলে দিচ্ছি, আপনারা ধরেন আজান দেওয়ার হচ্ছে 5 থেকে 6-7 মিনিট আগে এটা চুলার মধ্যে হচ্ছে ফ্রাই করা স্টার্ট করবেন, তাইলেই গরম খেতে পারবেন, এবং গরম খেতে পারলেই বেশি মজা লাগবে। তার আগে তেমন মজা লাগবে না। যে দেখতে পারতেছেন ফার্স্ট রোলটা আমি রেখে দিলাম হচ্ছে ঝাঁকার মধ্যে, আমি ঝুলির মধ্যে রেখে দিলাম। সো দেখতে পারতেছি এগুলো ভালো করে হচ্ছে ক্রাঞ্চি করে এক পাশ থেকে অন্য পাশ আমি হচ্ছে নাড়াচ্ছি। সো এই যে দেখতে পারতেছেন অনেকটা শেষে যেগুলো পরে করলাম সেগুলো অনেকটা হচ্ছে রোল আকারে হলো, আর কিছু দেখতে পারতেছেন মূলত রোল আকারে কীভাবে করবেন, হাত দিয়ে রোল আকারে করবেন। এই যে প্রথমগুলো একটু আমার থেকে করতে একটু ডিফিকাল্ট হলো, কিন্তু শেষেরগুলো আমি আলহামদুলিল্লাহ ভালো করে রোল আকারে করতে পারছি। হাত দিয়ে করা যে রোল আকারে অত বেশি কষ্ট হয় না এইসব রোল আকারে করতে। একটা শেপ গোল করেও আপনারা হচ্ছে করতে পারেন, শেপটা পারফেক্ট হবে। আপনারা গোল করেও করতে পারেন। প্রত্যেকবার তো আমি অনেকটা গোল শেপের অনেক কিছু করেছি, আজকে তাই ভাবলাম আমি হচ্ছে মূলত রোল আকারে করব, তাই রোল আকারে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি মূলত। সো দেখতে পারতেছেন প্রথমেরগুলো একটু তেমন ঠিক না হয়ে থাকলেও আলহামদুলিল্লাহ ঠিক হলো। এখন এগুলো ঠিক হলো, শেপের কথা বললাম আমি মূলত, শেপগুলো আলহামদুলিল্লাহ এগুলো আরও পারফেক্ট হলে যে দেখতে পারতেছেন কীভাবে ক্রিস্পি হচ্ছে। এগুলো দেখতে যেভাবে ক্রিস্পি লাগছে খেতে তার চেয়েও বেশি ক্রিস্পি এবং বেশি মজা লাগবে। অবশ্যই বারবার বলতেছি, এটা আমি অবশ্যই রেকমেন্ড করতেছি। খুবই মজাদার এবং ইজি রেসিপি। শুধু ইজি রেসিপি না, খেতে যখন আপনারা গরম খাবেন এটা খুবই মজা লাগবে, অতিরিক্ত মজা লাগবে। আপনারা তখন অন্য সব ঝাল জাতীয় নাস্তা ভুলে যাবেন, এটাকে প্রেফার করবেন, এটাই ভালো লাগবে। সো দেখতেই পারতেছেন সবগুলো আমি ভালো করে হচ্ছে ভেজে ফ্রাই করে নিচ্ছি। এখন সবগুলো ফ্রাই করা হয়ে গেলে তারপরেই দেখাবো কেমন শেপ হয়ে গেল। সো এই যে দেখতে পারতেছেন তেলের মধ্যে ভাজতে থাকতেছি, কারণ আমি একটু অনেকগুলোই করলাম, আমি অল্প করে করি নাই, কারণ সবাই বলতেছে খাবে এটা। আমি যখন 2-3টা রেসিপি যখন আলহামদুলিল্লাহ ভালো করে পাস করলাম, মূলত ভালোই হলো। সো এটাও সবাই রেকমেন্ড করতেছে যে হ্যাঁ তুমি যেহেতু করতেছো ঠিক আছে আমরাও খাবো। সো একটু বেশি করে বানাবে যাতে সবাই খেতে পারি। নাইলে তার আগে যখন করছিলাম তখন সবাই একজনের সাথে একজন হচ্ছে খেয়েছিল, তখন ওদের থেকে ভালো লেগেছিল, আমার থেকে মূলত তাই খুশি লেগেছে। সবার থেকে যদি মজা লাগে কিছু রান্না করবে, এবং যদি সবার থেকে যদি খেতে মজা না লাগে তাহলে তো তেমন ভালো লাগে না। তাই
এমন এমন রেসিপি আমি ট্রাই করতেছি, নিউ রেসিপি এবং খেতেও ইউনিক, কিন্তু খেতে অতিরিক্ত মজা হতে হবে। সো এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখছেন আমি রোল আকারে কীভাবে করলাম, এভাবে রোল আকারে করবেন। একটু ফার্স্টলি আমার শেপটা একটু 19 হলো, কিন্তু এখন আলহামদুলিল্লাহ ঠিক হলে যে দেখতে পারতেছেন কীভাবে রোল আকারে আমি করছি আলহামদুলিল্লাহ, এবং খেয়ে দেখে বুঝতে পারবো কেমন হয়েছে এবং আপনাদেরকেও রিভিউ দিব। সো দেখতে পারতেছেন কীভাবে আমি হচ্ছে ফ্রাই করতেছি, অনেকগুলো করলাম যার কারণে আমার থেকে একটু টাইম লাগতেছে সবগুলো ফ্রাই করতেছে। যারা ব্যাচেলার এবং একলা তারা অতি বেশি করবেন না, নিজের আকারে যতটুকু নিজে খাবেন সেই আকারেই নিজের জন্যই করতে পারেন। আর অনেকের থেকে রাত্রেবেলায় হচ্ছে রাতের 1:30 বাজে 2টা বাজে হচ্ছে গ্রেভি উঠে যায়। সো গ্রেভি যদি উঠে যায় তাহলে তারা এভাবে করে খেতে পারবেন। সো বাসার মধ্যেও করে ফেলবেন এবং কষ্টও কম হবে এবং সময়ও কম যাবে এবং খেতে তেমন সেই লেভেলের মজা হবে, এটা আমি স্পেশালি রেকমেন্ড করছি। এই যে দেখতে পারতেছেন আমার অনেকটা হচ্ছে ফ্রাই করা শেষের দিকে, আর বেশি তেমন নাই। সো ফ্রাই করছি, এই যে দেখতে পারতেছেন কীভাবে ক্রাঞ্চি হচ্ছে। এগুলো দেখতে যেভাবে ক্রাঞ্চি লাগছে তার চেয়েও বেশি খেতে যেমন ক্রাঞ্চি লাগছে তেমন ফ্লেভারফুল। হ্যাঁ, ফ্লেভারফুল বলার কারণ হলো এখানের মধ্যে আমি সিক্রেট মশলাও দিলাম, আপনারা আপনাদের সিক্রেট মশলাও দিতে পারেন। সো যার থেকে যেভাবে পারফেক্টলি লাগে সেভাবেই করতে পারেন। সো আমার অনেকটা হয়ে আসলো, আর তেমন বেশি না, এবং সবাইকে দিলাম। সবার থেকে আলহামদুলিল্লাহ এটা খুব ভালো লাগলো, আর সবাই বলল এটি আবার বানাবে ভাইয়া, এবং বড়রাও বললো যে হ্যাঁ এটা আবার বানাও, তুমি আবার খাবো, নেক্সট টাইম আরেকবার বানাবে। আমি বললাম ঠিক আছে, এবার তো আমি ডিম দিয়ে করলাম, আরেকবার যেটা করবো সেটা হচ্ছে ডিম দিয়ে করবো না, ডিম ছাড়া আরেকটা আছে এটার মধ্যে রেসিপি, সেটাও আমি করবো এবং আপনাদেরকে যদি করে থাকি তখন সেটা আমি শেয়ার করবো অবশ্যই আপনাদেরকে। সো তখন দেখবেনই। এই যে দেখতে পারতেছেন এগুলো যেগুলো হচ্ছে এক্সট্রা, যেগুলো সাবুদানা যেগুলো ছিল, যেগুলো হচ্ছে গোল গোল নিচে এক্সট্রা যেগুলো থেকে যাচ্ছিলো বেজে, সেগুলো আমি রাখছি। সেগুলো ক্রিস্পি, সেগুলো চিপসের মতো লাগে অনেকটা খেতে। সো সেগুলো আলাদা মজা, সেগুলো আমি রাখছি, যে দেখতে পারতেছেন। এবং ভালো করে আমি বাছছি যে লাস্টগুলো যদি পারফেক্টলি যদি ভাজা না হয় তাহলে কেমন হবে। প্রত্যেকটা ভালো করে আপনারা হচ্ছে ফ্রাই করে নেবেন, নাইলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে, যাতে দেখবেন কাঁচা না থাকে। সো আমি ভালো করে এগুলো সব ভাজছি যাতে কাঁচা না থাকে, আর সম্পূর্ণ পারফেক্টলি এটা হয়ে গেল, এটাও রেখে দিলাম। আর একটু তো তেমন বাকি ছিল না, সো করতেই থাকতেছি, এখন হয়ে যাচ্ছে সব কিছু। এই যে দেখতে পারতেছেন আমি সবগুলো এখন রেখে দিচ্ছি। শেষের কয়েকটা ছিল সেগুলো পারফেক্টলি আমি ভাবলাম ঠিক করে নিই, সেগুলো তেমন বেশি ছিল না। সো দেখতে পারতেছেন, আপনাদেরকে দেখাচ্ছি আমি আবার কীভাবে করছি। এগুলো মূলত হচ্ছে আমি করে ফেললাম, এই যে দেখতে পারতেছেন এক একটা এক এক রকম। সো আমার হয়ে গেল করা, আর যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে। সো দেখতে পারতেছেন এগুলো বানাতে যেমন ইজি লাগতেছে, খেতে তার চেয়ে বেশি মজা লাগবে, ফ্লেভারফুল। সো এগুলো ইজি রেসিপি যাতে সবাই করতে পারে, এবং কিন্তু বারবার বলছি যদি ভালো করে ভাজা না হয় তাহলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে, যদি কাঁচা থেকে যায় তাহলে অবশ্যই মজা লাগবে না। সো চেষ্টা করবেন ভালো করে ফ্রাই করতে, কালো যাতে না হয়ে যায়, রেডিশ হয় বা হোয়াইটিস্ট হয়, যার থেকে যেভাবে লাগে সেভাবেই খেতে পারেন। সো আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি মূলত হচ্ছে ভালো করে যাতে করতে কোনো কষ্ট না হয়। সো দেখতে তো যেভাবে লাগছে ক্রাঞ্চি, তার চেয়ে বেশি খেতে লাগবে। সো দেখে বুঝবেন, খেয়ে অবশ্যই ট্রাই করে জানাবেন, কমেন্ট করে বলবেন যে কেমন লেগেছে এই রেসিপিটা। সো দেখতে পাচ্ছেন শেষের কয়েকটাও ফ্রাই করছি। সো ভালো করে যদি ফ্রাই না হয় তাহলে তো হবে না। সো ভালো করে ফ্লেভারফুল আনার জন্য এবং ক্রাঞ্চি আনার জন্য তো অবশ্যই ফ্রাই করতে হবে। সো কয়েকটাই বাকি আছে, এই কয়েকটা যদি ফ্রাই হয়ে যায় তাইলে এগুলো সবগুলো আমি সুন্দর করে প্লেটে নিয়ে ফেলবো এবং সবাইকে দিব। আর ফার্স্ট আমার থেকে তো ট্রাই করে দেখতে হবে, যদি নিজের থেকে মজা না লাগে সবাইকে দিয়ে লাভ কী হবে। সো আগে নিজে থেকে ট্রাই করে দেখতে হবে, যদি পারফেক্টলি মজা লাগে তাহলে অন্যদেরকেও রেকমেন্ড করব যে হ্যাঁ করতে পারবেন ইনশাল্লাহ। কিন্তু যখন খেয়ে দেখবো তখন আপনারাও দেখবেন। সো দেখে আপনারা বুঝবেন যে দেখতে যেমন সুন্দর লাগতেছে এটিকে, তার চেয়েও বেশি খেতে অতিরিক্ত মজা লাগবে। সো এই যে দেখতে পাচ্ছেন দেখতে ক্রাঞ্চি হয়ে যাচ্ছে। বাসার মধ্যে কিছু না থাকলে চটজলদি না, রোল বানাতে অনেকক্ষণ সময় লাগে। বাসার মধ্যে প্রথমে ময়দাকে তারপর বেলে তারপর হচ্ছে আবার বিভিন্ন জিনিস ইনগ্রিডিয়েন্ট দিয়ে আলু দিয়ে এবং অনেক কিছু করে করতে হয়, যার কারণে অনেক সময় চলে যায় রোল বানাতে চিকেন রোল বা এক্সট্রা রোল। এখানের সাথে আমি যদি চিকেন অ্যাড করতাম তাহলে আরেকটু ফ্লেভারফুল হয়ে যেত। তো সব কিছুই অ্যাড করা যায়, আমি মূলত ভেজিটেরিয়ানদের জন্য মূলত এটা বানালাম যাতে সবাই খেতে পারে, তাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখতে পারতেছেন হেলদি ফুড, এটা সাবুদানা তো বাচ্চাদের জন্য স্পেশালি অনেক ভালো। আমি এমন রেসিপিও নিয়ে আসি যাতে বাচ্চাদের জন্য, যাদের পুষ্টির অভাব না হয়। এখনের বাচ্চারা হচ্ছে ডিজিটাল বাচ্চা, জেন জি জেনারেশন। সো ওরা যেটা সেটা তো খেতে চায় না। সো ওদের জন্য পুরানো যেগুলো হেলদি জিনিস আছে সেগুলোকে নিউট্রিকে খাওয়ার জন্য ব্যবস্থা আমাদের থেকে করতে হবে এবং জানতে হবে। সো সেই আকারেই আমি মূলত এইসব
বানাচ্ছি যাতে বাচ্চাদের থেকে পুষ্টিহীনতা না হয় এবং পারফেক্টলি জিনিস বাচ্চাদের থেকে যায় বডির মধ্যে এবং পারফেক্টলি সব কিছু খেতে পারে। সো এই যে দেখতে পারতেছেন, হ্যাঁ অনেকগুলো করেছি আমি, কারণ আমরা ফ্যামিলি বড়, সো সবাইকে দিতে হবে। সো যদি দেখতে পারতেছেন আমি কিভাবে করছি, এগুলো হচ্ছে রোল আকারে করতেছি হাত দিয়ে। তা এমন নয় যে আপনারা আপনাদের মতো করতে পারেন, আমি রোল আকারে করলাম, মূলত আমি আমার মতো করলাম। যে আপনারা যে আমার মতো করবেন তেমন নয়, কিন্তু রেসিপিটা একই রেখে আপনাদের থেকে গোল শেপে করতে ইচ্ছা করলে গোল শেপেও করতে পারেন, মূলত সেটা আপনাদেরই ইচ্ছা। সো এই যে দেখতে পারতেছেন ভাজা প্রায় শেষ, আমি এখন এগুলো সবগুলো সার্ভ করব এবং সার্ভ করে দেখাবো কেমন হয়েছে এবং কেমন হয়নি সেটা দেখে বুঝবেন। আলহামদুলিল্লাহ সম্পূর্ণ আমার হচ্ছে মূলত রান্না শেষের দিকে, না শেষই হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন একটু বাকি ছিল, সেগুলো হয়ে যাবে। সাবুদানা চপ রোল আমার প্রায় বানানো শেষ আলহামদুলিল্লাহ। এখন আমি আপনাদেরকে দেখাবো। অল্প করে কিছু ফ্রাই করা বাকি ছিল, যেগুলো আমি ফ্রাই করে ফেলছি এখন। সেগুলো যদি ফ্রাই করে হয়ে যায় তাহলে আমি সবগুলো এখন সাজিয়ে রাখবো। এই যে দেখতে পাচ্ছেন ভালো করে ক্রাঞ্চি করা হচ্ছে। ক্রাঞ্চি করা যদি মূলত না হয় তাহলে ভালোই হবে না। সো ভালো করে ক্রাঞ্চি যদি করেন তাহলে পারফেক্টলি হবে এবং খেতেও মজা লাগবে এবং ফ্লেভারফুল হবে। বারবার বলার কারণ হলো আপনাদেরকে বোঝানো যাতে আপনারা করতে পারেন। আলহামদুলিল্লাহ সম্পূর্ণ আমার হচ্ছে যেটা সাবুদানা চপ রোল সম্পূর্ণ আমার রেডি। এগুলো আলহামদুলিল্লাহ দেখতে যেভাবে ক্রাঞ্চি লাগতেছে দেখতে পারতেছেন, খেতে তার চেয়েও বেশি ক্রাঞ্চি লাগবে। এই যে দেখেন কীভাবে বানিয়ে ফেললাম, চটজলদি, বেশিক্ষণ লাগলো না। আমি বেশি জনের বানালাম তাই আমার একটু সময় লাগলো, আপনারা অল্প করে বানাতে পারেন আপনাদের মতো করে। এই যে এখন আমি প্লেটে নিয়ে ফেলবো। এই তো দেখতে পারলেন সম্পূর্ণ আমার চপ সাবুদানা চপ রোল আমার রেডি। এই যে দেখতে পারতেছেন সবগুলো। এখন খেয়ে দেখাবো, কারেন্টও চলে গেল যার কারণে আমি দেখাচ্ছি, তারপরও এগুলো দেখতেছেন খেতেও ঠিক সেম ক্রিস্পি হচ্ছে, দেখতে যেভাবে মজা লাগতেছে এবং সুন্দর লাগতেছে খেতে তার চেয়েও বেশি মজা লাগতেছে। যে দেখতে পারতেছেন ভিতর থেকে ভালো করে করা হলো। সো আশা করি আপনাদের থেকে আজকের ব্লগটি ভালো লেগেছে। সবার থেকে ভালো লেগে থাকলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন আলিফ হকের পৃথিবী। সো গাইস এবং সাথে থাকুন। বাই বাই, টেক কেয়ার, টাটা, খুদা হাফেজ।